হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি নতুন একটা আপডেট নিয়ে, নতুন একটা বাসের রিভিউ নিয়ে। এটা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের ফুল স্লিপার মার্সিডিজ বেঞ্জের উপর করা ওয়েব 1623। তো এটা খুব রিনাউন্ড একটা বাস হয়ে গেছে ঢাকা বান্দরবান প্লাস ঢাকা কক্সবাজার রুটে। সেন্ট মার্টিন পরিবহন মোটামুটি খুব ভালো একটা সার্ভিস দেয়, প্রমিনেন্ট সার্ভিস প্রোভাইডার। তো তারা রিসেন্টলি তাদের বহরে 4 ইউনিট ফুল স্লিপার অ্যাড করছে মার্সিডিজ বেঞ্জের উপরে। 2 ইউনিট হচ্ছে ঢাকা বান্দরবান, 2 ইউনিট ঢাকা কক্সবাজার। আপনারা আমার ফেসবুক পেজের ভিডিওতে দেখছেন। তো আমি আজকে আসছি, এটা হচ্ছে ইউটিউবের একটা মানে ফুল ইন ডেপথ এটার ভিডিও দেওয়ার জন্য। তো এই বাসগুলা মেইনলি মার্সিডিজ বেঞ্জের বাংলাদেশে যে নতুন চেসিসগুলো আসছে ওয়েব 1623 ফুল স্লিপ মানে ফুল এয়ারসাসের উপর করা। এটা 30 বেডের স্লিপার, আমরা একটু পরে ভিতরে দেখাবো। এটার বডি করছে হচ্ছে এইখানের অ্যাপোলো গ্যারেজ, খুব ভালো কাজ করছে তার। আপনি ব্যাক সাইড যদি দেখেন, খুবই পশ একটা ব্যাক, মানে যথেষ্ট পরিমাণ ভালো কাজ করছে মানে বডির। এবং কালারও খুব ডিসেন্ট কালার, মানে চোখে পড়ার মতো কালার। আর হচ্ছে এটার আরও ডিটেলস রিভিউ আমি দিব। তো একই লুকে লাইক 4টা বাস তারা বের করছে একই গ্যারেজ থেকে। 2টা হচ্ছে ঢাকা বান্দরবান রুট, আর হচ্ছে 2টা ঢাকা কক্সবাজার রুটে ফিক্স করছে তারা। তো যারা আসলে এই রুটগুলোতে চলাচল করে, সেন্ট মার্টিন পরিবহন মোটামুটি তাদের কাছে একটা আস্থার নাম। তাদের বহরে মার্সিডিজ বেঞ্জ ছাড়াও অশোক লিল্যান্ড, হুন্ডাই থেকে শুরু করে হাইগার সবই আছে। তো আমরা একটু বাসের ভিতরে দেখবো। ও আচ্ছা, আমি একটু সামনের লুকটা দেখাই। সামনের লুকটা আপনারা দেখেন, খুব প্রিমিয়াম একটা লুক রাখছে। এই যে মার্সিডিজের মানে মার্সিডিজের লোগোটাই ব্যাপারটা হচ্ছে পশনেস একটা থাকে। আর বডির লুক আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। লুকিং গ্লাস থেকে শুরু করে লাইট সব কিছুর মধ্যে একটা ক্লাসি ভাব আছে। তো আমরা একটু বাসের ভিতরটা ঘুরে দেখাই, আমার পরে দেখবো। তো যেহেতু এটা ফুল স্লিপার, মানে আপনি যখন গেটটা খুলবেন, গেটটা খোলার পরে হচ্ছে যে ভিউটা, মানে ওঠার পরে একটা বাসে ওঠার পরে যে মানে যাত্রীদের একটা ফার্স্ট ইমপ্রেশন থাকে না, তো এই ফার্স্ট ইমপ্রেশনটা একটা জোস, মানে খুব ভালো একটা ইমপ্রেশন আসবে। ওই যে হয় না, মানে আমি একটা বাসে ওঠার পরে মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। তো সেন্ট মার্টিনের এই বাসগুলা, মানে আমার এই বাসগুলো পার্সোনালি খুব পছন্দ। আমি বারবার এই বাসের ভিডিও করতে পছন্দ করি, নিজেই পছন্দ করি। কারণ হচ্ছে ইন্টেরিয়র কালার চুজিং, তারপরে হচ্ছে উপরের যে গ্যালাক্সি লাইট, আপনি যদি দেখেন, যে আমি উপরে একটু দেখাই, ফুল গ্যালাক্সি লাইট, অনেক ছোট ছোট স্টার আছে, মানে খুবই ইউনিক একটা ব্যাপার। এই ব্যাপারগুলো আসলে কিন্তু আপনার সবগুলো বাসে দেখবেন না। তো মালিক যদি একটু ডিফারেন্ট হয়, ডিফারেন্ট থিম করে এবং কিছু মানে আলাদা করার চেষ্টা করে, সেই জিনিসগুলো আসলে সেগুলো আমাদের হাইলাইট করা উচিত। কারণ সব যাত্রী দেখেন, আপনি বাসে উঠে যখন দেখবেন যে উপরে গ্যালাক্সি লাইট, আপনার স্টার দেখতেছেন, ভিতরের ইন্টেরিয়র যে লাইটগুলো দেখেন, তাদের লাইট চুজিং, লাইট হালকা লাইট ব্লু, তারপর হচ্ছে ক্রিম কালারের লাইট, এবং ভিতরে ইন্টেরিয়র গ্রে কালার ইন্টেরিয়র প্লাস গান মেটালিক সিট, তার মানে খুব জোস একটা মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। আমি একটু নিচের স্লিপারে বসে দেখাচ্ছি। তো নিচের স্লিপারের ব্যাপার যেটা, মানে সেন্ট মার্টিন স্লিপারের ক্ষেত্রে মোটামুটি বলা যায় মানে খুবই ক্লিন। তাদের গাড়িগুলা আমি এর আগেও তাদের গ্যারেজে আসছি, তো তারা যখন ট্রিপ থেকে আসে তারপর তারা টোটাল ডেটল দিয়ে আসলে মানে সিটগুলো ক্লিয়ার করে। তো মানে হাইজিনের যে ব্যাপারটা, অনেকের হাইজিন মেনটেন করে না অনেক কোম্পানি আমি দেখছি, বাট সেন্ট মার্টিন খুবই ভালো এই ক্ষেত্রে, খুবই ভালো। আপনি যে এখন ওঠার পরে, বাস ওঠার পরে চোখ জ্বলতেছে, কারণ হচ্ছে মানে একটু আগে ক্লিন করা হয়েছে। আপনি পর্দা চুজিং যদি দেখেন, সব কিছুর ক্ষেত্রে একটা এলিট ভাব পাবেন, মানে ভাইব থাকবে এই বাসের মধ্যে। আর সবচেয়ে মানে আমার কাছে লুক্রেটিভ যে বিষয়টা লাগে এই কোম্পানি, সেটা হচ্ছে ওদের ব্ল্যাঙ্কেটগুলো, একদম বাসার ব্ল্যাঙ্কেট। আমি অন্যান্য বাসে মানে কিছু কিছু কোম্পানির বাসের মানে ব্ল্যাঙ্কেটগুলো এমন যে আপনি পায়ের দিলে মাথা এই পর্যন্ত ওঠে না, মানে পুরোটা কাভার করে না, ঠান্ডা লাগে। বাট সেন্ট মার্টিনের মানে আলহামদুলিল্লাহ, মানে আপনি ব্ল্যাঙ্কেটগুলো যদি দেখেন বিশাল, একদম মানে ঘর মানে বাসা বাসা ফিল হবে। আর যদি স্পেসের ব্যাপারটা আমি একটু দেখাই, ডাবল বেডে এটা হিউজ স্পেস, 6 ফুটের বেশি হচ্ছে তাদের বেডের সাইজ। মানে খুব অনেক স্পেস নিয়ে আসলে তারা মানে স্পেস নিয়ে কোনো কার্পণ্য করে নাই। মানে 30 সিটের স্লিপার, যেহেতু মার্সিডিজ বেঞ্জের মানে চেসিসও লম্বা, তো ফুল স্পেস, মানে আপনার ওই সাফোকেশন হবে না, স্পেস নিয়ে তারা কোনো আসলে কোনো কার্পণ্য করে নাই। মানে কোনো যাত্রীর কোনো কমপ্লেন আসবে না আর কি। এখানে টুল বক্স প্লাস হচ্ছে জুতা রাখার, এখানেও মার্সিডিজের লোগো দিছে। তারপরে হচ্ছে এখানে হ্যাঙ্গার আছে, যদি আপনি আপনার ড্রেস করতে চান, হ্যাঙ্গার মানে ড্রেস অনেকে স্যুট করে আসেন হ্যাং করার জন্য। এখানে হচ্ছে আপনার কলিং বেল, মানে যদি আপনি গাইডকে কল করেন, এবং মোবাইল চার্জ দেওয়ার অপশন। এটা আমি একটু আগে একটা, ওদের এই চার্জিং অপশন অনেক বাসেই থাকে, বাট তারা অফ করে রাখে আইপিএস। বাট সেন্ট মার্টিনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তারা সবসময় আর কি মানে আপনাকে বাসে ওঠার পরে গাইড বলে দিবে যে আপনারা চার্জ দিতে পারেন, আইপিএস অন আছে। এখানে আপনি ইউএসবিতে মোবাইল চার্জ দিতে পারবেন। তারপরে আমি একটু সিঙ্গেল বেডটা দেখাই। সিঙ্গেল বেডে যথেষ্ট পরিমাণ ভালো স্পেস। আমি সিঙ্গেল বেড একটু উপরে উঠে দেখাই, তাহলে ব্যাপারটা ভালো হবে। ওঠাও খুব ইজি স্টেপ ওদের। আমার পার্সোনালি হচ্ছে মানে সিঙ্গেল বেডগুলোতে খুব সাফোকেশন হয়, মানে মানে আমার একটু আছে, ফোবিয়া আছে। বাট এটাতে হচ্ছে এই সাইডটা ওপেন, তো এই সাইড ওপেন থাকার কারণে যদি মানে আপনার ওই ফোবিয়া মানে ওই খুব চাপা চাপা আবদ্ধ লাগবে না। তারপরে হচ্ছে ভিতরে দেখেন
এসিড ভেন্ট 3টা। যেহেতু মানে আমার ইনডেপথ ভিডিও করতেছি, তো আমি ডিটেলসগুলো দিচ্ছি এবং বাইরের ভিউ। একটা জার্নি করার জন্য এটা খুব ভালো একটা অপশন। আচ্ছা, এই আর এখন আমি যদি একটু ভাড়া টাইমিংয়ের ব্যাপারটা বলি, তো ঢাকা কক্সবাজার রুটে মেইনলি হচ্ছে তাদের ভাড়া হচ্ছে 2000 টাকা সিঙ্গেল বেড, ডাবল হচ্ছে 4000 টাকা। আর এই বাসের টাইম হচ্ছে পান্থপথ থেকে কক্সবাজারের জন্য 10টার সময়, এবং যেটা ঢাকা বান্দরবন চলাচল করে সেটা হচ্ছে 10:30টার সময় কল্যাণপুর থেকে ছেড়ে আসে। তো আপনারা 10:30 থেকে কল্যাণপুরে উঠলে পান্থপথ টাইম ধরেন 11টা, এবং আরামবাগ টাইম 11:30 এরকম হবে। তো এটার হচ্ছে এটা বান্দরবনের যে ট্রিপটা সেটা কল্যাণপুর থেকে ছেড়ে আসে, আর যেটা কক্সবাজারের ট্রিপ সেটা হচ্ছে পান্থপথ। এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আরামবাগ থেকে আপনারা উঠতে পারেন, পান্থপথ থেকে উঠতে পারেন। তো বেসিক্যালি এই এলাকাগুলোতে যারা চলাফেরা করেন, মানে এই রুটগুলোতে কক্সবাজার প্লাস বান্দরবন, তাদের জন্য মানে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করার জন্য এটা খুব ভালো একটা অপশন। আমি পার্সোনালি খুব এই পরিবহনটাকে খুব পছন্দ করি, এবং তাদের এই বাসগুলো আমাকে মানে খুব আকৃষ্ট করে। তো এই ছিল হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের মার্সিডিজ বেঞ্জ স্লিপার আপডেট। তো আমি ট্রাই করবো তাদের আরও যে ডিফারেন্ট ভ্যারিয়েন্টের প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে আসলে রিভিউ দেওয়ার। এছাড়াও যত যত কোম্পানির বাস আছে বাংলাদেশের, ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন, সবাই সাথে থাকেন, ইনশাল্লাহ আমি বাংলাদেশের সবগুলো বাসের ভিডিও করবো, রিভিউ দেবো আপনাদের সাথে। আপনারা ভিডিওতে আমাদের মানে ভুলগুলো মানে ধরাই দিবেন, যে আমরা আরও কি নিয়ে আলোচনা করতে পারি। তো আর এই মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 16 মোটামুটি খুব ভালো একটা প্রোডাক্ট বলা যায়, কারণ মার্কেট এখন সবাই নিচ্ছে। তো এটা আসলে ট্রাস্টেবল একটা প্রোডাক্ট। তো এই ছিল সেন্ট মার্টিন পরিবহনের মার্সিডিজ বেঞ্জ থেকে মার্সিডিজ বেঞ্জের রিভিউ। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।